অবৈধদের দেশে যাওয়ার সাধারণ ক্ষমার সময় শেষ কত তারিখে কোন মাসের অবৈধদের বৈধতা দিবে কিনা মালয়েশিয়া সরকার 2025 সালে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে আসলাম মালয়েশিয়ার অবৈধদের বৈধ দিবে কিনা মালয়েশিয়া সরকার 2025 সালে এবং অবৈধদের দেশে যাওয়ার সাধারণ ক্ষমার সময় কত তারিখে শেষ, এই নিয়ে থাকছে বিস্তারিত। অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। সর্বপ্রথম কথা হইল, যে সকল কর্মী ভাইয়েরা মালয়েশিয়া থেকে দেশে যাওয়ার জন্য অ্যাপার্টমেন্ট নিয়েছিলেন বা আপনারা হয়তো ফিঙ্গার দিতে পারেন নাই সময়ের অভাবে, বা হয়তো আপনারা অ্যাপার্টমেন্ট নিতে পারেন নাই, নেওয়ার অভাবে আপনারা ফিঙ্গার হইতে পারেন নাই, তবে যে সকল কর্মী ভাইয়েরা আপনাদের অ্যাপার্টমেন্ট লেটার নেওয়া ছিল 21 মার্চ আপনাদের জন্য সময় মালয়েশিয়া সরকার বাড়িয়েছিল এবং কি এখনো আরো 5 দিন বাকি আছে। যে সকল কর্মী ভাইরা মালয়েশিয়া আছেন অবৈধভাবে, অবশ্যই যদি দেশে যাওয়ার ইচ্ছা থাকে অবশ্যই আপনারা সেই ক্ষেত্রে আপনি যে স্থানে থেকে অ্যাপার্টমেন্ট নিয়েছিলেন সেই স্থানে থেকে সেই ইমিগ্রেশনে যাই আপনারা ফিঙ্গার দিয়া দেশে যাইতে পারবেন। শুধুমাত্র 500 টাকা জরিমানা দেয়, বেশি কোনো টাকা জরিমানা পেমেন্ট করতে হবে না আগের মতোই। তবে এই জিনিসটা হলো 21 মার্চ 2025। আপনার আজকে মার্চ মাসের 16 তারিখ, আপনার 21 মার্চ আপনার 2025 লাস্ট সময় অবৈধদের দেশে যাওয়ার সাধারণ ক্ষমার সময়, শেষ সময়। হয়তো আমি কথাটা অনেকবার বললাম, কেউ বিরক্ত মনে করবেন না। যাই হোক, তবে আপনারা যারা দেশে যাবেন অতি দ্রুতই এই সময়ের ভিতরেই, এই 4-5 দিনের ভিতরেই যাওয়ার চেষ্টা করবেন। আর যারা না যাইবেন, মালয়েশিয়া বর্তমান অনেকে বাব্বা লাগছেন এখন রমজান মাস, রোজার মাস, আল্লাহর রহমতের মাস। বাস্তব আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের মাস, এটা নিয়ামতের মাস। তবে হয়তো আমরা সবাই বাব্বা লাগছি মালয়েশিয়া রমজান মাসে অপারেশি দিব না বা কম দিব বা নাও দিতে পারে, তবে সেইটা জিনিসটা আমাদের ধারণা ভুল। মালয়েশিয়া রমজান মাসে যে পরিমাণের অপারেশি দিবার লাগছে ইমিগ্রেশন, মানে আগের চেয়েও দ্বিগুণ বৃদ্ধি বাড়ছে অপারেশি দেওয়া। যাই হোক, আপনারা যারা মালয়েশিয়া বর্তমান অবস্থিত আছেন অবৈধভাবে অবশ্যই সতর্ক রইল। আপনারা কেউ হয়তো দেখা গেছে রোজার মাস বলে আপনারা ভাবছেন বলে অপারেশি দিব না বা ইমিগ্রেশন আটক করব না, আমরা মার্কেটে যাই বা কেনাকাটা করি। তবে এই জিনিসটা কখনোই আপনারা ভাববেন না, বা এটা ভাবা আপনাদের ভুল হইব। তবে আপনারা যারা অবৈধ আছেন অবশ্যই সেভে থাকবেন, সতর্কভাবে থাকবেন। বাকিটা আল্লাহ পাক ভালো জানে, কার কতটুক রিজিক মালয়েশিয়া রেখেছে কতদিন, সেই শতদিনই থাকতে পারবো। যাই হোক, রিজিক আল্লাহ পাক যতদিন মালয়েশিয়া রাখছে অবশ্যই ততদিন আপনি থাকতে পারবেন। আর অবৈধদের বৈধতা কয়েকবার লিখেছে ভাই 2025 সালে কি বৈধতা দিবে কিনা, বা আপনার এপ্রিল মাসে, মে মাসে, জুন মাসে বা কোন মাসে দিব একটু যদি জানাইতেন। তবে ভাই মালয়েশিয়ার সরকার এখনো এই ধরনের কোনো ঘোষণা দেয়নি বা দেওয়ার সম্ভাবনা আছে কিনা, তবে এই বিষয়ে এখনো ক্লিয়ার হয় নাই। তবে কোনো জায়গায় কোনো নিউজে বলা হয়নি বা কোনো ফেসবুক পেজেও এখন পর্যন্ত পাওয়া যায়নি মালয়েশিয়ার পক্ষে থেকে, ইমিগ্রেশনের পক্ষে থেকে বলে অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দেওয়া হইব। এই ধরনের কোনো নিউজ এখনো আসে নাই। তবে আমরা আশাবাদী ইনশাআল্লাহ অবৈধদের বৈধতা দিতে পারে সামনে, তবে আমরা আশাবাদী আর কি। যাই হোক, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব, নামাজ কালাম পড়ে আল্লাহ পাক জানি অবৈধ ভাইদের সবাইকে হেফাজতে রাখে বা বিপদ আপদ থেকে রক্ষা করে, আর অতি দ্রুতই অবৈধদের বৈধ হওয়ার সুযোগটা দেয় বা করে দেয় মালয়েশিয়ার সরকার। এবং কি অনুরোধ রইল বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়াতে যারা যে আছে কর্মকর্তারা, যে সকল, অবশ্যই তাদেরকে সালাম জানাই বা অনুরোধ রইল, বা মালয়েশিয়ার বাংলাদেশের উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, তাদের প্রতিও সালাম রইল বা তার প্রতি অনুরোধ রইল যাতে এই মালয়েশিয়ায় যে অবৈধ প্রবাসীরা আছে তাদের বিবেক বিবেচনা কইরা যে কোনোভাবে যে কোনো প্রকারে আপনারা জিনিসটারে সেটেল করে বৈধতার সুযোগ দেয়া বা বৈধকরণ আওতায় আনা হয়। কারণ কিসের জন্য আমরা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ,
হয়তো আমরা টাকা ধার দেনা করে আসছি মালয়েশিয়া, এখন যাওয়ার কোনো পরিস্থিতি নাই এবং কি কোম্পানির সুযোগ সুবিধা ভালো না, আমরা বাধ্য হয়েছি লারি হইতে, বা দেখা গেছে হয়তো কোম্পানি ভালো না এই জন্য আমরা লারি হয়েছি বাধ্য হইতে, এখন আমরা অবৈধ, পুলিশের ভয়ে আতঙ্ক বা পালিয়ে বেড়ানো লাগছে। তবে যাই হোক, সবার প্রতি শ্রদ্ধা বা অনুরোধ রইল, আপনারা যে কোনো একটা ফয়সালা করেন অতি দ্রুতই, বা ফয়সালা একটাই, আপনারা অতি দ্রুতই অবৈধদের বৈধ হওয়ার সুযোগ করে দেন, বা এই আওতাটা আইনা দেন, বা যে কোনো প্রোগ্রাম আরটিকে 3.0 কন যে কোনো প্রোগ্রামে আপনারা চালু করে বৈধকরণটা অতি দ্রুতই চালু করেন। অনুরোধ রইল, আমি কথাগুলো অনেকবার বললাম, কেউ বিরক্ত মনে করবেন না। তবে আজকের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে বাংলাদেশের সরকার বা বাংলাদেশ হাইকমিশন আছে তাদের নজরে পড়ে, বা তারা জানি শুনতে পায় বলে বাংলাদেশিরা মালয়েশিয়াতে অবৈধ হইয়া কতটুকু কষ্টে আছে। 2024-এর কলিংয়ে যারা আসছে লাস্টে, তারা এখন পর্যন্ত অনেক ভাই ব্রাদার আছে এখনো তারা ঠিকভাবে কাজ করতে পারে নাই বা কাজ পায় নাই। আবার অনেকে আছে দেশে চলে গেছে, কিন্তু যারা দেশে চলে গেছে হয়তো তাদের সামর্থ্য আছে, সাধ্য আছে, এই জন্য তারা দেশে চলে গেছে। আর যারা দেশে চলে যায় নাই, তাদের হয়তো সামর্থ্য নাই, তারা দেশে গেলে আরো বিপদে পড়বো, এই জন্য বাধ্য হয়ে তারা কোম্পানি থেকে লারি হইয়া কাজের উদ্দেশ্যে এই জায়গায় সেই জায়গায় ঘোরাঘুরি করছে। বা অনেকেই আপনার কোম্পানির ভিসা তো পাই না, এজেন্ট ভিসা আসার পরে এজেন্টের কাছে বসে রয়েছে, কাজ দেয় না, আজ না কাল, কাল না পরশু, এইভাবে করে বসিয়ে রাখছে। তবে যাই হোক, অনুরোধ রইল, আপনারা সবার প্রতি সব দিক দিয়ে নজর দিয়া এই বাংলাদেশি ভাইদেরকে বিপদ থেকে উদ্ধার করে তাদের ভালো একটা কাজ বা সুব্যবস্থা করে দেওয়ার ব্যবস্থা করেন। তাহলে আমাদের আর কোনো চাওয়া নাই, পাওয়া নাই, এটিকে শুধু আমাদেরকে আপনাদের কাছে চাওয়া পাওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাই জানি দেখতে পায়। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, কথায় ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।